আপনাদের মনে আছে কিনা গোটা কোরআন শরীফে বাপজি কটা নবী রাসূলের নাম আছে জানা আছে আপনাদের? 25টা। কটা বললেন? 25টা। একটু মনে রাখবেন, এই 25টা নবী রাসূলের নাম গোটা কোরআন শরীফে বাপজি পাওয়া যায়। এই 25টা নবী রাসূলের মধ্যে সবচেয়ে যে বাপজি রাগীর নবী, শুধু এই 25টা নয়, একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সব নবী রাসূলের মধ্যে থেকে বাপজি রাগীর জিদার নবী, সেই নবীর নাম কি একটু জোরে বলুন? মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের কিতাবে পাওয়া যায়, নবী মসজিদে নববীতে বয়ান করতে। যারা নবীর উপর ঈমান এনেছিল তারা নবীকে ছাড়া আর কিছু ভালো লাগতো না, নবীর কাছে তারা বসে বয়ান শুনতে। আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আল্লাহ রাসূলের বাপজি কোরআন শরীফ আল্লাহর তরফ থেকে যে নাজিল হতো, বুখারী শরীফে বাপজি পাওয়া যায় 10 জন দামি সাহাবা তারা ওহী লিখতেন। বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনের আয়াতকে লিখতেন। তার মধ্যে থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন। উনি লম্বাতে বাপজি খুব লম্বা ছিল না, ছোট টাইপের মানুষ ছিল, পায়ের তালুগুলো বাপজি ছোট ছোট। আল্লাহ রাসূল তার মর্যাদা অনেক বলেছে। উনি বলেছেন, আমি নবীর মুখ থেকে যত নবীর বক্তব্য শুনেছি, আমার রাসূল মুসা আলাইহিস সালামের কথা বললে নবী মুচকি মুচকি হাসতেন। শুধু মুসা নবীর কথা বলতে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ও আল্লাহর রাসূল আপনি হাসতেন কেন মুসা নবীর কথা বলতে গিয়ে? আল্লাহ নবী বলতেন, আমার মুসা ভাই খুব রাগী ছিলেন, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে, এবং এমন এমন কথা আল্লাহকে বলতেন যে এই কথাগুলো অন্য নবীরা কেউ বলতে পারেনি। আমরা অনেকেই জানি মানুষ ভাবছে আমরা না ঘুমালে মানুষ অসুস্থ হয়ে যায়। এই যে সারা রাত বাপজি জেগে, আপনারা হয়তো একদিন জাগছেন কি দুদিন জাগছেন, আর বক্তারা বেশিরভাগ, খাস করে আমাকে তো প্রায় রাত্রি জাগতে হয়। তো মানুষ জাগলে অতিরিক্ত বাপজি রাত্রি জাগলে শরীর ক্ষতি হবে, এটা স্বাভাবিক। তো মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে কথা বলতেন, আমরা জানি। তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বিভিন্ন রকমের প্রশ্ন করতেন। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি তো ঘুমাই, আর তুমি রাতকে ঘুমানোর জন্য তুমি রাত্রিটা তুমি দিয়েছো, এটা তোমার বড় নিয়ামত। ওগো মাওলা, তুমি কি রাত্রি বেলায় কিংবা দিনে কোনো সময় কি ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নিজাম দারহাম বারহাম হয়ে যাবে, আসমানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আয় মুসা, আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম তিনি নাছোড় বান্দা, জিদেন। নবী আবার বলেন, হে আল্লাহ, এটা একটু যদি ঘুমান এমন কি ক্ষতি হবে আপনার? 1-8 মিনিট। আল্লাহ বলেন, মুসা আমি ঘুমালে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না, গতি নষ্ট হয়ে যাবে। আবার বলেন 3 বার, হে আল্লাহ এটা একটু ঘুমালে কি হয়? আল্লাহ বলেন, মুসা দেখবা আমি ঘুমালে কি হয়? বলে, আমি দেখার জন্যই তো আমি আপনাকে প্রশ্ন করেছি। আল্লাহর কুদরতে বাপজি মুসা আলাইহিস সালামের সামনে কাঁচের গিলাস পানি ভর্তি এসে দাঁড়িয়েছে। আল্লাহর শুধু মুখ দিয়ে কোন এতটুকু কথা হয়ে যায়, আল্লাহর মুখ দিয়ে বাড়ি করতে যতটা দেরি, হাজির হতে ততটা দেরি হয় না। বলুন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে সামনে দেখছেন কাঁচের গিলাস ভাসমান অবস্থা। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ও আল্লাহ
এত কাচের গিলাস আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলেন মুসা তুমি কাচের গিলাসটা তুমি ধরে নাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডান হাত দিয়ে কাচের গিলাসটা ধরে নিলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘুমকে ডাক দিয়ে বললেন ওরে ঘুম তুই আমার মুসাকে তুই আঁকড়িয়ে ধর। আল্লাহ বললেন মুসা তুমি কাচের গিলাস ধরো। আর ওই সময় আল্লাহ ঘুমকে ডেকে বললেন ঘুম তুই আমার মুসা নবীকে ধর। যাহাতে মুসা নবী গিলাসটা বাপটি ধরেছে তার নিদ্রা হয়ে চলে এসেছে। তার বাপটি ঘুম যখন চলে এসেছে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের চোখটা বাপটি বন্ধ হয়েছে। আর হাত থেকে কাচের গিলাস বাপটি পাহাড়ি খচাক করে পড়ে গিয়েছে। মুসা নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ ডেকে বলেন মুসা আমি তোমাকে যে গিলাস দিয়েছিলাম গিলাসটা কই তোমার হাতে তো দেখতে পাইলাম। মুসা নবী বলেন আল্লাহ বেয়াদবি হলে মাফ করে দিবেন মাওলা। আমি গিলাসটা ধরেছিলাম আর আমার ঘুম চলে এসেছিল মাওলা। কখন পড়ে গেছে আমি জানিলাম। গিলাসটা পাহাড় তুর পাহাড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলেন মুসা এ সামান্য 1 সেকেন্ড ঘুম দিয়েছিলাম, এটি তোমার ধরার গিলাস হাত থেকে পড়ে গেছে। মুসা তুমি ঘুমালে যেমন কাজ ভেঙে গেছে, আমি আল্লাহ ঘুমালে এইভাবে কাজ ভাঙা করে গোটা পৃথিবী ভেঙে যাবে। আল্লাহর নবী মুসা বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি কেন তুমি ঘুমাও না। বাপজি মুসা আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে বাপজি আলোচনা করব। আমরা বিরক্ত হব না ইনশাআল্লাহ। নবীদের কথা সাহাবাদের কথা মহব্বতে শুনলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই বাপজি আমাদের আমলনামায় নেকি লিখবেন। বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বত থাকলে বাপজি নেকি পাওয়া যায়। আমার পরে আরেকজন বক্তা রয়েছে, তিনিও নির্ধারিত টাইমে বাপজি এসে হাজির হবে। আমরা সকলেই জানি যে মুসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন এমন টাইমে পাঠিয়েছে। মাশাআল্লাহ একজন ভাই, কি নাম ভাই? জামাল শেখ। ওনার আব্বাজান মারা গিয়েছেন, 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাত্রি বেলায় ওগো আল্লাহ তোমার কাছে দোয়া করি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। হিসাবউদ্দিন আলীনগর থেকে 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বাপ ইনশাআল্লাহ তো দিবেন। যারা বিশেষ কারণ ছাড়া বাপজি হয়তো এখানে থাকতে পারছেন না, যদি একজন দুজন করে চলে যান তারা অনুরোধ করবো বাপ 50-100 যাই হোক না কেন ইনশাআল্লাহ না দিলে এই মাদ্রাসায় দানের হাত দিয়ে যাবো। বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক যারা আসবেন তারা দেখে একটু লিখাবে আর শেষের বেলা ইনশাআল্লাহ দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন আমি এক একটা নবীকে এক এক রকমের মেজাজ দিয়ে পাঠিয়েছি। আমরা জানি যে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন নবী এত নরম ছিলেন মেজাজে, আমার বিশ্ব নবীকে বেঈমানেরা মেরেছে। নবীজি তার হাতখানা ধরে বলেছেন ভাই তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে, তোমার হাতে লাগলো? নবীজি তার হাতে চুমা দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা নবী আলাইহিস সালাম কানে এমন টাইমে পাঠিয়েছিলেন, সেই সময় একটা বিখ্যাত বেঈমান কাফের নেতা ছিল, বাদশা ছিল, আমরা যার নাম কোরআন শরীফে বাপজি পাই ফেরাউন। ওকে ফারা বলে ডাকতো। এই ফেরাউন ছিল বাপজি একটা কিপ্তীয় বংশের সন্তান। ওই জামানায় দুটো বংশ বেশি নাম করা ছিল, একটা ফেরাউন আর দ্বিতীয় আর একটা বংশ ছিল, সে বংশটার নাম বানি ইসরাইল।
কোরআন শরীফে বাবজি 15 পারা একটা সূরা আছে, বানি ইসরাইল বলে আল্লাহ রব্বুল আলামিন সূরা পাঠিয়েছেন। এই বানি ইসরাইল বংশটা এত মর্যাদাপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন 1,24,000 নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 6টা নবী রাসূল বাদ দিয়ে সব নবী রাসূল এই বানি ইসরাইল বংশ থেকে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে বংশটা এত মর্যাদাপূর্ণ। তা আল্লাহ এই সূরাটা, ওই বংশটা নাম সূরা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে দিয়েছে। তো ফেরাউন কিতাবে লিখেছে সে তরমুজ আগলে বেড়াতো মাঠে, তরমুজ। ওই সময় মিশরের তরমুজের খুব চাষ হতো। সেই সময়কার যে বাবজি রাজনীতি, সেইভাবে এরা দুজনাই, এই ফেরাউন আর ওর সাথে একটা বন্ধু ছিল, তার নাম ছিল বাবজি হামান। আমরা জানি না, তার মাথাতে চুল ছিল না জন্মগত। সে হামানটা এরা দুজনাই খুব বন্ধুত্ব। ফেরাউন ছিল শক্তিশালী, একটা গোড়ার গোয়ারিয়া টাইপের, আর এই হামান ছিল খুব ক্রিটিক্যাল বুদ্ধিজীবী সে, আর শয়তানি বুদ্ধি তার মাথাতে ভরা ছিল। ফেরাউনকে যুক্তি দিত কি করে বড় জায়গায় পৌঁছাবে। সেই সময়কার রাজনীতি করে সে মিশরের বাবজি নেতা, ছোট নেতা থেকে বড় হতে হতে সে মিশরের বাদশাহ হয়েছিল। বাদশাহ হওয়ার পরে ফেরাউনের সুন্দর ভাবে তার সংসার চলছিল, তার রাজ দরবার ভালোই চলছিল। কিতাবে লিখেছে ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন বাড়িতে, আর স্বপ্নে দেখছে তার রাজ সিংহাসনে আসমান থেকে একটা আগুনের ফুলকি, আগুনের কুণ্ডু ভাবটি খুলে তার একেবারে বলা হয়েছে বাবা তার সিংহাসনে পড়ে গোটা সিংহাসনটা পুড়ে ভস্ম হয়ে গেল। ফেরাউনের ঘুম ভেঙে গেল। হামানকে ডেকে বলল, বন্ধু আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, এ মানে কি হবে? বলে আমি তো জানি না। বলে হে বাদশাহ, আপনি আপনার মিশরের যতই বিদ যারা স্বপ্নবিদ, স্বপ্ন যারা ব্যাখ্যা করে তাদেরকে ডাকো। ফেরাউন বলল, হামান তুমি ডাক দাও। হামান লোক দিয়ে বাপনি এলাকায় আপনার সমস্ত স্বপ্নবিদদেরকে বাপকে জড়ো করলাম। তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় কয়েক শত বাপটি গোটা মিশরের মধ্যে বাবা স্বপ্নবিদরা তারা একত্রিত হলো। ফেরাউন স্বপ্নটা বাপটি সমস্ত লোকের সামনে যখন জোরে জোরে বয়ান করল, ওই সময় সবচেয়ে যে বড় স্বপ্নবিদ, যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারত, ওই লোকটা ডাক দিয়ে বাদশাহ ফেরাউনকে বলেছিল, বাদশাহ আমি স্বপ্নের মানেটা করে দিতে পারি, বলে তাড়াতাড়ি বলাও। ওই স্বপ্নবিদ বলেছিল, বাদশাহ নামদার আপনার সিংহাসন খানা কি পুরাটাই পড়ে গিয়েছিল না অর্ধেকটা পড়েছিল? বলে পুরা সিংহাসন খানা পড়ে ছাই হয়ে গিয়েছিল। ওরে ভাই তাড়াতাড়ি তুমি মানেটা বলে দাও। বলে বাদশাহ এই স্বপ্ন দেখার পর আপনি যে ব্যাগ করলেন এই স্বপ্ন আজকে আমরা শুনলাম। আমি গত কয়েকদিন থেকে আকাশের দিকে তারার দিকে লক্ষ্য করে দেখেছি, আকাশের আবহাওয়া যেন একটু অন্যরকম মনে হয়েছে। বলে কি মনে হয়েছে? বলে বাদশাহ আপনার স্বপ্নের মানে আকাশের তারার দিকে লক্ষ্য করে দেখেছে, আমার মনে হয় আপনার দেশে আগামীতে একটা সন্তান জন্ম নিতে চলেছে। ওই সন্তানটাই আপনার সিংহাসন খানা জোর করে কেড়ে নেবে। ফেরাউনের চোখ দুটো লাল হয়ে গেল। বলে এত বড় স্পর্ধা ফেরাউনের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিবে? বলে হ্যাঁ। ফেরাউন বলল, এই স্বপ্নবিদ বলল সে বেটা ছেলে না মেয়ে ছেলে আসবে আমার সিংহাসন কাড়াতে? বলে মেয়ে নয়, বেটা ছেলে আসবে। ফেরাউন বলে তাহলে বললো কোন বংশে জন্ম নিবে এটা বলতে পারবা? বলবে জন্ম নিবে সম্ভবত বানি ইসরাইল বংশে।
ফেরাউন বলল, হামান এখন কি করা যায়? স্বপ্নবিদ বলেছে বাচ্চা এখনো জন্ম নেয়নি, আগামীতে নেবে। হামান বলল যে আগামীতে বনী ইসরাইল বংশের যত বেটা ছেলে আছে এদেরকে ছেড়ে দেন, যারা মায়ের পেটে আছে, মায়ের পেট থেকে বেরোয়নি, জন্ম নেবে, সেসব বাচ্চা যদি বেটা ছেলে হয় তাদেরকে আপনি হত্যা করে ফেলুন, আপনি কতল করে দেন, তাহলে আপনার দুশ্মন শেষ হয়ে যাবে। ফেরাউন বলল, কথা তো খুব যুক্তিসঙ্গত। ফেরাউন বলল, হামান তুমি তো আমার মন্ত্রী, সব প্রচার করে দাও, আর প্রতিটা বনী ইসরাইলের বিবাহিতা যারা নারী ওই সব বাড়িতে আমার বংশের লোক, কিপ্তীয় বংশের লোক ছাড়া বনী ইসরাইলকে বিশ্বাস করা যাবে না। আমার বংশে যত বেটা ছেলে আছে সবাইকে ডেকে এক একটা বাড়িতে প্রতিদিন 3 বেলা করে তার বাড়ির ওই মেয়েটার, যে মেয়েটার পেটে বাচ্চা আছে তার পেটটা ইনকোয়ারি করে আসবে, চেক করে আসবে সে বাচ্চা জন্ম দিয়েছে কিনা। যদি জন্ম দেয় তাহলে বাড়িতে ঢুকে রাখলো, সে বাচ্চা যদি মাটির তলেও যদি থাকে তাকে তুলে নিয়ে এসে তাকে জিন্দা হত্যা করবা তার মায়ের সামনে। ফেরাউন বাপজি তার বংশের লোককে দায়িত্ব দিয়ে দিল, সবাই যায় বনী ইসরাইলের বাড়িতে, প্রতিটা বাপজি যে সব ছেলেদের বিয়ে হয়েছে ওই সব বাড়িতে বাপজি আপনার পরীক্ষা করা চলে যায়, ওদের কাজই হয়েছে ওটাই। ফেরাউনের বাপজি কয়েকটা দল বাপজি সেইভাবে কাজে নিযুক্ত করে রেখেছিল। কেতাবে লিখেছে তারা 2 বছর বাপজি বাচ্চা হত্যা করলো। এই 2 বছরে বাপজি বেশ কয়েক হাজার বাচ্চাকে বাপজি ফেরাউন তার নেতৃত্বে হত্যা করলো, বনী ইসরাইলের বেটা ছেলেকে। হামানরা জানতো যে ফেরাউনের বংশের লোকেদের বাপজি যত দায়িত্ব ভারী কাজ, বাদশার কাজ, এগুলো ফেরাউনের লোকেরা করে না, এ করে ওই বনী ইসরাইল বংশের লোকেরা। ডাক দিয়ে বলল, হামান ওগো বাদশা নামদার, এই যে আপনি পাগলামি শুরু করেছে, আগামীতে আপনার দরবারে আপনার বংশের লোকের আর কাজ করার বেটা ছেলে পাবেন না। বনী ইসরাইলের বেটা ছেলে নাই, সবই তো মেয়ে ছেলে হচ্ছে। বংশ বিস্তার করতে হলে বেটা ছেলে এইভাবে সব মারা যাবে না। ফেরাউন বলল, কথা তো খারাপ বলেনি, তাহলে এখন উপায় কি? বলে আপনি আগামী কাল থেকে আর বেটা ছেলে মারেন না, বনী ইসরাইল বংশে যত জন্ম নেবে। হে বাদশা নামদার, একদম পাক্কা 2 বছর মানেন, আবার সামনে পাক্কা 2 বছর বাচ্চা ছেড়ে দেয় ওদেরকে বংশ বিস্তার করার জন্য, ওদেরকে কাজে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বেঈমান ফেরাউন, আমি আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। যেই সময় বাচ্চা মারা নিষেধ করলি ওই সময়তে আমার নবীকে পাঠাবো না, মুসাকে পাঠাবো না। ওই সময় আমি মুসার বড় ভাই, কোরআন শরীফে তার নাম এসেছে হযরত হারুন আলাইহিস সালাম। এই মুসা নবীর বড় ভাই জন্ম নিলেন, দিব্য সুন্দর বাপটি তার মৃত্যু হলো না, যেহেতু ওই 2 বছর বাপটি বাচ্চা হত্যা করার নিষিদ্ধ বাচ্চার তরফ থেকে। এবার বাপটি আবার বাচ্চা মারতে আবার শুরু করলো 2 বছর পর। মহান রব্বুল আলামিন হারুনের মার পেটে বাপটি মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিতাবে লিখেছে মুসা নবীর আব্বার নাম ইমরান। আমরা জানি হযরতে মরিয়ম আলাইহাস সালাম ওরও বাপটি আব্বার নাম ছিল ইমরান। মুসা নবী আলাইহিস সালামের আব্বার নাম, ওনার আব্বার নামও বাপটি ইমরান। এই ইমরানের স্ত্রী পেটে মুসা নবী বাপটি আছে। প্রতিদিন বাপটি 3 বেলা করে পরীক্ষা করে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনই কুদরতে মুসা নবীকে বড় করছিলেন। তার মার পেটটাও তো আমাদের মা বোনদের মতো বাপটি পেটে মোটা যেমন দেখতে পায়, 7 মাস 8 মাস 9 মাসের পেটে বাচ্চা হয়ে গেলে
দূর থেকে মা বোনদের দিকে তাকালে বোঝা যায় যে আমার ওই মা বোনের পেটে বাচ্চা রয়েছে। কিন্তু মুসা নবীর মার পেটটা ওরকম মোটা ছিল না, কেউ জানতে পারতো না, কিন্তু মুসা নবীর আব্বা আর তার মা জানে। মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা আছে, বাচ্চা রয়েছে। সকালবেলা বাপজি পরীক্ষা করে গেল। বেশ কিছুক্ষণ পরই মহান রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর কুদরতে মুসা নবীর মার পেট থেকে মুসা নবী জন্ম নিলেন। কিতাবে লিখেছে আল্লাহর তরফ থেকে বাপজি তাদের মুখ দিয়ে নাম বেরোলো হযরতে মুসা। ওনার মা নাম রাখলেন মুসা। বাচ্চা ছেলে কোলে নিয়ে বাপজি চুমা খাচ্ছেন, আদর করছেন। আল্লাহ, তুমি এত সুন্দর বাচ্চা দিলে, এই বাচ্চাকে তো ফেরাউনের লোকেরা হত্যা করে ফেলবে। ভাইরা আমার, বাবা জীবনেরা, বেশ কিছুক্ষণ পর মুসা নবীর মা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জনম দক্ষিণে মা মুসা নবীকে কোলে করে নিয়ে কান্না করেছেন। আর ওই সময় বাপজি ঘরে দরজার আপনার শিকলটাকে আপনার নড়ানো কেউ এসে মুসা নবীর মা ডাক দিয়ে বলেছিল, গো বাদশাহ, ফেরাউনের লোকেরাও কিছুক্ষণ আগে ফেরাউনের লোকেরা আমার বাড়িটা ইনকোয়ারি করে গিয়েছে। আবার কেন তোমরা এত তাড়াতাড়ি আসলে বলাও? ওই দরজার আড়াল থেকে বাহির থেকে বাবা যেই ব্যক্তি শিকল বাপজি আপনার হিলিয়েছিল, নাড়া দিয়েছিল, ওই ব্যক্তিরা ফেরাউনের বাপজন মানুষেরা নাও। উনি একজন মুসাফির হালাতে তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহর সম্রাট জিবরিল আলাইহিস সালাম ঘাড়ে বাবা একটা ব্যাগ ঝুলে নিয়েছিল। মুসা নবী বাপজি মা কোলে করে নিয়ে মুসা নবীকে দাঁড়িয়ে আছে, দরজা খোলেন নাই। আর শিকুলের বাপজি বাইরে থেকে, দরজার বাইরে থেকে বলেছিল, ওগো মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক নয়, আমি একজন মুসাফির। দরজা বাপজি খুলে দিলাম। বলে, কে গো বাবা? মুসা নবীর মা ডাক দিয়ে বলল, বাবা তুমি কেউ? জিবরিল আলাইহিস সালাম বলেন, মা আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আল্লাহর মেহমান। বলে, এই মুসা নবীর মা, আপনার সন্তানের নাম মুসা রেখেছেন? বলে, হ্যাঁ। বলে, এটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আপনার সন্তানকে বাড়িতে রাখা যাবে না, আপনি নিরাপদ রাখতে পারবেন না। বলে, কে তুমি? বলে, আমি আপনার ছেলের বন্ধু, আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলে, কেন আমার দরবারে এসেছো বলো? বলে, মুসা নবীর মা, আপনি ছোট্ট তাড়াহুড়া করে আপনি একটা বাক্স তৈরি করে ফেলাম, ডালা বিশিষ্ট বাক্সখানা। ওই বাক্সের ভিতরে আপনার সন্তানকে ভরে দেওয়ার পর ওই যে নীল দরিয়ায় অথাও পানি আছে, পানি দেখতে পাচ্ছেন, স্রোত বইছে। বলে, হ্যাঁ। ওই নদীতে আপনার সন্তান সহ বাক্সখানা আপনি ছেড়ে দেন গাও। মুসা নবীর মা কাদার বলেন, ওগো আল্লাহর বান্দা, কে? তোমাকে আমি চিনতে পারি না, তুমি যে মেহমান বললে। বলে, হ্যাঁ। ওগো বাবা, আমার সন্তানকে যদি ওই নদীতে নীল দরিয়ায় ছেড়ে দেওয়া হয়, ছেলে ডুবে মারা যাবে, আমি তার মা সহ্য করতে পারবো না। হযরত জিবরিল বলেন, মা চিন্তা করবেন না, আপনার ছেলেকে বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, আপনি চিন্তা করবেন না। আমার আল্লাহ নিশ্চয় আপনার সন্তানকে হেফাজত করবেন। বলে, বাবা এই মুহূর্তে তাড়াহুড়া করে আমার বাক্সখানা কে বানিয়ে দেবে বলো? মেহমান দণ্ডায়মান মুসাফির যিনি ছিলেন ডাকতে বলুন, গোমাও একবার যদি আপনি আমাকে ইশারা করেন, হুকুম দেন, আমি কয়েক মিনিটের মধ্যে বাক্স আপনার কাছে বানিয়ে দিতে পারি। কিতাবে বাপজি কেউ কেউ মুফাসসিরে কেরাম লিখেছেন, বাবা জিবরিল আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে 4টা তক্তা নিয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই তক্তাগুলো বাপজি ব্যাগের ভিতর থেকে বের করে কয়েক মিনিটের মধ্যে বাপজি বাক্সখানা কমপ্লিট করে দিলেন। বলে, মা এই বাক্সের ভিতরে ভরে দিয়ে আপনার সন্তানকে নীল দরিয়া ছেড়ে দেবেন।
বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের মা মুসা নবী পয়গম্বরকে বাবা সাদা কাপড় দিয়ে বাপকে জুড়ে দিলেন। গোটা দেহখানা জুড়ে দিয়েছেন, শুধু মুখখানা বাপজি খানি করে রেখেছেন। মুসা নবীকে ডালা তুলে বাপজি ভরে দিলেন ওই বাক্সের ভেতরে। নিয়ে যাওয়ার পর নদীর ধারে বাপজি আপনার পানিতে যখন ছাড়তে যাবে, মুসা নবীর একটা বড় বোন ছিল, কোরআন শরীফে তাফসীরে মারফুল কোরআনে ওই তার বোনটার নাম পাওয়া যায় হযরতে মারিয়াম। ওই মারিয়ামকে ডাক দিয়ে বলেছিল, রে বেটি তোমার 8 বছর বয়স? বলে হ্যাঁ মা আমার 8 বছর বয়স। কি হয়েছে বলাও? বলে বেটি মারিয়াম তোমার ভাই ছোট ভাই মুসাকে নীল দরিয়াতে আমি বাক্সের ভেতর ভরেছি, এখনই পানিতে ছেড়ে দিব। ওরে বেটি জানি না বাক্স কত দূর যাওয়ার পর পানিতে ডুবে যাবে না ভেসে যাবে। ওরে আমার মা তুমি একটু নদীর অপর দিয়ে এমন ভাবে আর চোখে চোখে তুমি তাকাবাও, এমন ভাবে যাবা ফেরাউনের কোন লোক যেন জানতে না পারে তুমি বাক্সর দিকে ফলো করতে করতে যাচ্ছ। বলে মা আমার ছোট ভাইয়ের জন্য আমি অনেক কিছু করতে রাজি আছি, তুমি চিন্তা করো না। এলাকায় বাপকে দেখতে পাওয়া যায় ভাই দিয়েছে বাপটি বোনেরা ভাইদেরকে খুব বেশি ভালোবাসে। আর সেই বোন বাপটি বড় হওয়ার পরে বাপ মা মরে গেলে বাপটি সেই বোন দুশ্মন হয়ে যায়। বাপের জমি অংশ মোতাবেক বাপটি দিতে খুব কষ্ট হয় ভাই, অথচ ওই ভাইকে বাপটি বড় বোনেরা কত কষ্ট করে মানুষ করে। হযরতে মারিয়াম কাঁদছেন, বলে মা আমি ভাইয়ের জন্য আমি অনেক অভিনয় করতে পারবো, আমি অনেক দূর দিয়ে যাবো আর লক্ষ্য করে যাবো, কেউ বুঝতে পারবে না। 8 বছর বয়স মুসা নবীর বোনে নীল দরিয়াতে ছেড়ে দিলেন, স্রোতে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, অনেক দূর চলে গেল, বাক্স ঢুকলো না। হযরত মারিয়াম বলেছিল মা আমি সন্ধ্যা পর্যন্ত দেখবো বাক্স কোথায় যায়। সকালবেলায় বাপকে ছেড়ে দিয়েছে, দুপুর পর্যন্ত বাক্স ভাসতে ভাসতে গিয়ে কোন কোন মুফাসসিরিনেরা লিখেছেন একটু দুপুর গড়েছিল, সূর্যের তাপটা বাপটি একটু হালকা হয়েছিল। ওই সময় দেখছে মারিয়াম মুসা নবীর বোন, ফেরাউনের বাপটি 70 খানা বাড়ি ছিল, তার মধ্যে থেকে একটা ঘর এই নীল দরিয়ার ধারে ছিল। মাঝে মাঝে তার বিশ্ব সুন্দরী, সেই সময় তার অর্ধাঙ্গিনী বিবি হযরতে আসিয়া বলে নাম ছিল, তিনি আল্লাহ ওয়ালি ছিলেন। সেই সময় মুসা নবীর আগেকার যে নবী ছিলেন সেই নবীর উপর ঈমান এনেছিলেন। এই আসিয়া তার স্বামীর কার্যকলাপ সে পছন্দ করত না, কিন্তু উপায় নাই, যেহেতু তার স্বামী যেগুলো মানার মতো সেগুলো মানত, আর যেগুলো মানার মতো না সেগুলো ডাইরেক্ট অস্বীকার করত, ভয় করত না। ফেরাউন তার চেহারা দেখে বাপটি অনেক সময় কিছু বলতো না প্রথমে, তাই মাঝে মাঝে বাপটি ওই নীল দরিয়ার ওই বাড়িতে মাঝে মাঝে বিলাসিতা করার জন্য, প্রেম বিনিময় করার জন্য বাপটি তারা স্বামী স্ত্রী দুজনায় যেত, যেহেতু তার বাচ্চা হয়নি। হযরতে আসিয়া বসে আছেন, ফেরাউন বসে আছে। ফেরাউন বেশ উঁচা চড়া, একটু বেশ উপযুক্ত, একদম ভালো মুক্তা সে মানুষ ছিল। হযরতে আসিয়া হঠাৎ করে নদীর দিকে তাকিয়ে দেখলে বাক্সখানা বাপটি মাঝখানে দাঁড়িয়ে গিয়ে ওই ঘরের কিনারায় এসে লেগে গেল। মারিয়াম একটু দূরে চলে গিয়ে আর চোখে চোখে তাকাচ্ছেন, বলে মাওলা এ আমার ভাইকে এই শয়তান বাদশার কবল থেকে বাঁচানোর জন্যই তো আমার মা আমার ভাইকে নদীতে ছেড়ে দিয়েছে। আবার এই বাক্স ভাসতে ভাসতে গিয়ে ভাইয়ের বাক্সখানা ফেরাউনের ঘরের কিনারায় গিয়ে লেগে গেল। আসিয়া বলেছিল প্রাণের স্বামী, ওই দেখেন এত সুন্দর একটা বাক্সখানা দেখতে পাওয়া যায়,
দেখুন আমাদের ঘরের একেবারে কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন ডাক দিয়ে বলেছিল, বিবি আসিয়া, ও বাক্স জানি না নোংরা থাকতে পারে, এর চেয়ে দামি বাক্স তোমাকে বানিয়ে দেব। আসিয়া বলেছিল, প্রাণের স্বামী শুনে নাও, আমার মনে হয় এত সুন্দর বাক্স পৃথিবীতে প্রথম দেখলাম। ফেরাউন ডাক দিয়ে বলেছিল, বিবি তুমি ওই বাক্সটার কথা ভুলে যাও। ডাক দিয়ে বলে, আমি বাক্সর কথা বলতে পারি নাই, একটু দয়া করে বাক্সটা একটু উঠে নিয়ে এসে দেখো বাক্সর ভিতরে কি ভরা আছে। ওপরে এত সুন্দর, না জানি ভিতরে কি ভরা আছে। ফেরাউন ধরতে যায়, আল্লাহর কুদরতে বাপজি ফেরাউনের স্পর্শ প্রথমে হলো না বাক্সর উপরে। মাঝ নদীতে মনে আছে তলা দিয়ে দড়ি দিয়ে কেউ যেন টেনে নিয়ে চলে যাচ্ছে। আবার ফেরাউন ডাক দিয়ে বলে, ওরে বিবি আসিয়া, কি ব্যাপার, বাক্স গভীর পানির দিকে কেন চলে গেল? আমি তো সাঁতার কাটতে জানি না। এখানে কোন প্রজা নাই, প্রজাটাকে হুকুম করব, কারণ আমরা এখানে প্রেম বিনিময় করতে এসেছি, এখানে কাউকে আসতে দেই নাই। আসিয়া বলে, স্বামী গো, ওই দেখেন আবার বাক্সটা ভাসতে ভাসতে আবার ওই কিনারায় আসছে। আবার ধরতে যায়, আবার চলে যায়, আবার চলে আসে, আবার ধরতে যায়, চলে যায়। এইভাবে বাবা ৬-৭ বার ধরতে গিয়ে ফেরাউন ধরতে পারল না। আসিয়া বলে, স্বামী গো, আপনি যাবেন না দেখে আমি ধরতে পারি কিনা। আসিয়া মনে মনে বাপকে তিনি বিসমিল্লাহর আমল করতেন, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন জানতো না মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ভরা আছেন। আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে ডান হাতটা বেড়ালেন, বাক্স গেল না। আল্লাহর কুদরতে বাপনি মনে হচ্ছে বাক্সটা কেউ যেন তলা দিয়ে হাত দিয়ে যেন কেউ যেন তুলে দিল। ফেরাউন ডালার চেষ্টা করে তুলতে পারে নাই। আসিয়া যাহাতে আবার বিসমিল্লাহ বলে বাপকে হাত দিলেন, জানালাটা নাই, বাক্সর বাপকে আপনার ডালাটা খুলে গেল। খুলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবীর আপনার দুধ মাও, ওই যে আপনার পালিত মাও, এ আসিয়া যাহাতে বাপকে আপনার নজর করলেন। মুসা নবী পয়গম্বর তিনি ঠোঁট লড়ে একটু মৃদু মৃদু হাসলেন, আর ওই হাসিতে হযরত আসিয়া মুক্ত হয়ে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, এ বিবি আসিয়া, একই দেখতে পাচ্ছ কেন? বলে, খুবই সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ছিল, দেখে কত সুন্দর ভাবে আমার দিকে তাকে হাসতো। ফেরাউন বলে, দেখো তিনি বেটা ছেলে না মেয়ে ছেলে? বলে, বেটা ছেলে। বলে, আয় বিবি আয়, নিশ্চয় আমার ভয়ে সন্তানকে নিন্দরিয়া ছেড়ে দিয়েছে, একে হত্যা করবে, কে বেঁচে রাখবো না। বলে, স্বামী দেখেন কত সুন্দর ভাবে হাসছে। ফেরাউন যাহাতে বাপজি তাকিয়েছে, সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবী চোখ দুটো এমনই মোটা করেছে। ফেরাউন জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে তো নবীগিরি পাঠিয়েছেন, আল্লাহ উনি তো নবী হবে। ফেরাউন বলল, বিবিরে দেখ, তিনি আমার দিকে তো হাসছে না, কেমন করে যেন তাকাচ্ছে, এই বাচ্চাকে মেরে দে। আসে বলল, না আমাদের সন্তান নাই, এই ছেলেকে লালন পালন করলে আপনাকে আব্বা বলবে, আমাকে মা বলে ডাকবে। ফেরাউনকে এমন কিছু যুক্তি দেখালো, আসিয়া তাতে রাজি হয়ে গেল। এতক্ষণ মারবো বলে সে চিন্তা ছিল। ফেরাউন বলল, বিবি ঠিক আছে, তোমার কথাতে আমি সন্তানকে মেনে নিলাম, কিন্তু শোনো ছেলের নাম কি রাখা যাবে? ফেরাউন বাপজি বাচ্চাকে তুলে নিয়ে গেল রাজ দরবারে। কয়েক হাজার লোক শুনতে পেয়েছে যে মুসা নবী ফেরাউন একটা বাচ্চা নিয়ে এসেছে। ফেরাউন চিৎকার করে বলল, এ বাচ্চা আমার, আর এই বাচ্চাকে আমার কোন প্রজা, কোন নাগরিক যদি বলে
যে পড়িয়ে পাওয়া বাচ্চা ফেরাউন মানুষ করছে, তাহলে যেই বলবে যে মুসার আব্বা আমি ফেরাউন নয়, তাকে হত্যা করা হবে, তাকে জবাই করে দেওয়া হবে। মানুষ সবাই ভয়ে ভাবতে আর কেউ মুখ খুলল না। সবাই বলে হ্যাঁ বাদশাহ, আমরা আজ থেকে আপনার ছেলে বলি ডাকবে। ছেলের নাম কি রাখবে? ফেরাউন কারো নাম রাখে নেবে না, নাম যে মুসা তা কেউই তো জানে না। মুসা নবীর বোন, মুসা নবীর মা জানার, মুসা নবীর বড় ভাই হারুন জানে, কিন্তু ওই জায়গায় কেউ তো নাই, তার মা নাই। মরিয়ম আছে একটু দূর থেকে বাপজি দৃশ্যকলা দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার মধ্যে বাপজি মুসা নবীর নামটা বের করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বলে ছিলেন না মুসা রাখলে কেমন হয়? ফেরাউন বলে খুব সুন্দর না, এই মুসা নাম আমি পছন্দ করলাম। ফেরাউন চিৎকার করে নাম ঘোষণা করে দিল। ফেরাউন বলল বিবি আসিয়া, তোমার তো স্তর থেকে দুধ বেরোবে না, যেহেতু তুমি বাচ্চা জন্ম দিতে পারো না। তাড়াতাড়ি আমার নিয়ে এসো, আমার সন্তানকে বাঁচানো লাগবে, অনেকক্ষণ ধরে দুধ খাই, কখন যে বাচ্চাকে নদীতে ছেড়েছে তাও জানি না। প্রথমে একটা দাইমা আসলো, মুসা নবী বাপকে কান্না করেছে, শুধু মনে মনে চিন্তা করেছে মা কেন আসে নাই। ওই দাইমা কোলে নিয়ে বাপকে মুসা নবীকে অনেক বাপকে শত চেষ্টা করে দেখলো, তার স্তনে মুখ লেগে দুধ পান করাতে পারলো না। আর একটা দাইমা আসলো, সেও পারলো না। এইভাবে বাবা 1 লাখ 2 লাখ প্রায় মোটামুটি 370টার উপরে দাইমা, তারা সবাই বাপকে ফেলোয়ার হয়ে গেল। কারো স্তনে মুখ লাগে দুধ পান করে না, মুখটাই নিয়ে যায় না। তাই মারা মুসা নবীকে কোলে নেয়। মুসা নবী একবার তাকে আর তাকাই না। উনি চিনতে পারেনি আমার মা নয়। আর বাপকে দুধ খাওয়াতে কেউ পারলো না। ফেরাউনের বাপকে কপালটা ঘেমে গিয়েছে। সন্তানের চিন্তায় সন্তানকে দুধ না খাওয়াতে পারে সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। সূর্য এইদিকে বাপজি পশ্চিম দিকে অস্তমিত হতে চলেছে। ডুবো ডুবো অবস্থায় নারী দেখা দিয়েছে রে বাবা। সাথে সাথে হযরত মরিয়ম বলে বাপজি মেয়েটা আপনার আজানের ভান করে এসে বলেছিল, ওগো বাদশাহ, আমি কয়েক ঘন্টা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেকগুলো দাইমা নিয়ে আসেন, কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে না আপনার ছেলে। আমার ভাই এই কথা বললেন না, বলে আপনার ছেলে দুধ খেলো না কারো। এই বাদশাহ নামদার আমার একটা দাইমা জানা আছে, আমার মনে হয় দাইমাটা আপনার দরবারে নিয়ে আসলাম, আপনার ছেলে দুধ খেতে বাধ্য হবে। বলে বেটি এখনো তুমি দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি নামটা বলে আমি লোক পাঠাই। বলে লোক পাঠিয়ে আসবে না। মেয়েটা জানা আমি লোক পাঠালে মা হয়তো বলে ফেলবে ফেরাউনের দরবারে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা আমার। আর জানতে পারেনি মনে হয় ফেরাউন আমার ভাইকে আরো বেঁচে রাখবে না। ডাক দিয়ে বললো বাদশাহ আপনি কাউকে পাঠানো লাগবে না, আমি যে ডেকে নিয়ে আসবো। মুসা নবীর মা বাড়ি থেকে দরজার গুলিতে বাপজি যায় আর বারবার রাস্তার দিকে যেয়ে থাকে, আমার মরিয়ম কি খবর নিয়ে আসবে, না জানি এমন কি খবর আমাকে এসে শোনাবে। যদি বলে মা আমার ভাই পানিতে ডুবে গিয়েছে, আমার ছেলের বাজবে না, জানি না কি খবর নিয়ে আসে। হযরত মরিয়ম দূর থেকে বাপজি মা বলে চিৎকার করে করে চলে আসছে দৌড়ে। হযরত মরিয়মের মা দৌড়ে গিয়ে বলে বিটি মরিয়ম কি ব্যাপার, তুমি আমাকে মা মা করে কেন ডাকছো বলো। হযরত মরিয়মের চোখ দিয়ে বাপজি পানি পড়ছে। বলে বেটি রে কাঁদো কেন, তোমার ভাই কি বেঁচে নাই? বলে মা আমার ভাই মরে নাই, জিন্দা আছে, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে বিটি রে কোথায় আছে আমার সন্তান, একটু খুলে বলো কি অবস্থা আছে। মনে বলে মা আমার ভাই ফেরাউনের রাজ দরবারে দাঁড়িয়ে বসে আছে, যাতে
বলে মারে ওই ফেরাউনের ভয়ে আমি নন্দনী আমার বেটাকে ভাসিয়ে দিয়েছি। বলে মা আমি দূর থেকে দেখলাম ভাইয়ের কিছু দৃশ্য বানাও। ভাইয়ের বাক্সখানা ফেরাউন ধরতে পারে না। ওই বাদশার স্ত্রী আসিয়া বলে নাও ওই মেয়েটা তুলে নিয়ে গিয়েছিল। ওগো মা মিশরের একটা নয় দুইটা নয় 370টা দাইমার কারণ স্তন মুখ লাগিয়ে দুধ পান করে নাই। ওগো মা আমি তোমাকে দাইমা বলেছি গো মা, শোনে না তুমি জানো ছেলের পরিচয় দিবা নাও। মা আমি তার সন্তানের কথা বলবা নাও। ওগো মা তোমাকে দাইমা সেজে অভিনয় সেজে যাওয়া লাগবে। বলো তুমি যেতে রাজি আছো কিনা? বলে হ্যাঁ মা যেতে রাজি আছি। হযরত বাপজি আপনার মুসা নবীর মা দৌড়ে চলে যায়। সূর্য বাপজি পশ্চিম দিকে একেবারে ডুবে গেল। ওই সময় মুসা নবীর মা বাপজি আপনার পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর জাহাজের বাদশাকে ডাক দিয়ে বলেছে বাদশাহ নামদার আমি সেই মহিলা দাইমা, এই মেয়েটা যে আমার বিষয় আপনার কাছে যা আলোচনা করেছি। ওকে বাদশাহ কই আপনার সন্তানকে নিয়ে আসুন, আমার মনে হয় আমি কোলে নিলে আপনার ছেলে আমার দুধ পান করবে। যাতে মুসা নবীর মার গলার বাপ জাহাজটা পেয়েছেন বাবা। কেতাবে লিখেছে মুসা নবী বাপজি ছিলেন আসিয়ার কোণে ঘরের ভিতরে। যাহাতে বাপজি মুসা নবীর মার গলার আওয়াজটাও বাইর থেকে কানে গিয়েছে। আর মুসা নবী পয়গম্বর সাতাতে কান্না বন্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আসিয়া আর কিছু জানতে দিল না বিষয়টা। জাহাজে বাপজি মুসা নবীর মার কোলে দিয়েছেন। মুসা নবী অমনি তার মা স্তনের দিকে নিয়ে গেছেন আর মুখ লাগিয়ে দুধ খেতে শুরু করেছে। বাচ্চা চুপে গেল, কান্নার করে না। মুসা নবীর মা বললেন বাদশাহ আমার আর এখানে থাকা যাবে না। বলে কেন? বলে আমার বাড়ি একাই, আমাকে যেতে হবে। আর এখানে এই মেয়েটা কবে মানুষ করে একাই বাড়িতে থাকতে পারবেন না। আমার বাড়িতে কয়েকটা ছাগল গরু আছে, ওদেরকে খাওয়াতে হবে। ডাক দিয়ে বললো এই তুমি যদি এখন চলে যাও তাহলে সারা রাত ছেলে কাঁদলে ছেলেকে কে খেতে দিবে? বলে আমি তা বলতে পারবো না, আপনার বাড়িতে তোমার থাকা যাবে না। ডাক দিয়ে বললো অসুবিধা নাই, যতদিন তোমার স্তনে মুখ লেগে দুধ পান করবে আমার সন্তান, আমার ছেলের খাতিরে সম্মানে তোমার বাড়ির সবাই ছাগল গরু যা আছে সব আমার রাজ দরবারে খাবার খাবে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন মুঠি টের পেল না তার দুশমন বাপ যে তার বাড়িতে দামি দামি রাজকীয় খাবার খাচ্ছে। শুধু একাই নয়, তার বাপ মা ভাই বোন তার বাড়ির ছাগলগুলো বাপটি শীতে খাবার খেতে পারছে আর তাদেরকে পরিশ্রম করতে হয় না। বাদশাহ নামদার মুসা নবীকে বাপজি তার স্ত্রী ফেরাউনে 4-5 দিন পর কে বলেছেন 3 দিন কের দিন। মুসা নবীর মাকে একটু আড়ালে ডেকে নিজে বলছেন এই ঠিক করে বলো এই বাচ্চা তোমার নয়? বলে না। বলে ঠিক করে বলো, আমি জানি যেদিন এসে তুমি ডাক দিয়েছিলে সেদিন তোমার আওয়াজ শুনে আমার সন্তান কান্না বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আর কাঁদে না। বলে হ্যাঁ আসিয়া বলে এই বাচ্চা হচ্ছে আমার, এই কথা কাউকে বলো না। বলে আমি কাউকে বলবো না। তোমার ছেলে যেদিন বাক্সখানা আমার স্বামী ধরতে পারলো না আমি তুলে নিয়ে আসি, তাকালাম মুচকে মুচকে হাসছি, সেদিনই বুঝতে পেরেছি এই সন্তান আমার স্বামীকে ধ্বংস করবে। আমি ওটাই চাই, এত বড় বেঈমান আমার স্বামী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমরা দুজনায় আমার তোমার সন্তানকে নিজের ছেলের মতো মানুষ করব। ভাবতে আস্তে আস্তে মুসা নবী আলাইহিস সালাম বড় হতে লাগলেন। একটু হামাগুড়ি দিয়েছে, হামাগুড়ি দিতে শিখেছে। ফেরাউনের বড্ড মনের তামান্না, মনের আশা গোটা মিশরের মধ্যে বাপজি সে খোদা দাবি করবে, আল্লাহ হবে।
ফেরাউন হামানকে ডাক দিয়ে বলল, হামান, আমার একটা বড় মনের তামান্না, আমি খোদা দাবি করতে চাই। বলো এটা করলে কেমন হয়? ডাক দিয়ে বলল, বাদশাহ, একটা পাগলামির সীমা আছে। আমি নাহি তোমাকে বাদশাহ খোদা বলে মানব। ফেরাউন হামান জানে যে ফেরাউনের বাইরে গেলে বিপদ আছে। ওকে খুশি করার লেগে ভাবছি 3 को 4 দিয়ে বসে থাকতো হামান। ফেরাউন যদি বলতো 3 के 4 তো ও বুঝতো কে 4। ডাক দিয়ে বললো, আমি নাহি আপনাকে মানবো, কিন্তু লোকে তো মানবে না। আপনি রাজ দরবারে আপনি জিজ্ঞাসা করবেন, প্রজাদের অনুমতি নেন, তারা আপনাকে খোদা বলে মানে কিনা। বাদশাহ বলল, কথা তো খারাপ বলনি, চলো আজই রাজ দরবারে গিয়ে আমি প্রচার করব। ফেরাউন বলে, এই মিশরের লোকেরা, আমি তোমাদের বাদশাহ। বলে, হ্যাঁ আপনি আমাদের বড় বাদশাহ। বলে, আমার অসুবিধা? বলো, তোমাদের কারো অসুবিধা হয় আমাকে বাদশাহ বলে মানতে? বলে না, ও জানে যে বলে যে আমি মানি না তাকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে বললো, আমি তোমাদের কাছে খোদা দাবি করতে চাই, আল্লাহ দাবি করতে চাই। বলো তোমরা আমাকে মানবে কিনা? হাজার হাজার প্রজার মধ্যে থেকে বাবা কিছু ভাবজ হক বাদে আপনার মানুষরা ছিল, তারা ডাক দিয়ে বলেছিল, বাদশাহ নামদার, সবাই খোদা বলে মানতে পারে, কিন্তু আমরা কিছু মানুষ আপনাকে খোদা বলে মানব না। বলে, কেন মানব না? বলে, মানার আগে একটা কাজ দেখাতে হবে, একটা শর্ত আছে। মানে কি শর্ত বলাও? বলে, এই বাদশাহ, ওই দেখেন সামনে একটা বড় সাগর। বলে, হ্যাঁ ওটা নীল দরিয়ার পানি নাই রে বাবা, ওটা নীল দরিয়া ছাড়া আর একটা ছোট নদী ছিল। বলে, ওই সাগরের পানি শুনে নাও, আমরা যদি তোমাকে বলে বাদশাহ পানিটা তুমি শুকিয়ে দাও, আর ওই সময় তুমি নদীতে হুকুম করবা, নদীর পানি যদি শুকিয়ে যায়, আবার কিছুক্ষণ পর আমরা বলবো বাদশাহ ওই নদীতে পানিতে তুমি ভরপুর করে দাও, পানি নিয়ে এসে দাও। তুমি আবার হুকুম করে যদি তুমি শুকনো নদীতে যদি পানি নিয়ে এসে দিতে পারো, তাহলে জানবো তুমি আমাদের খোদা। আগামীকাল যদি তুমি এটা দেখাতে পারো, তাহলে পরশুদিন তোমাকে আমরা খোদা বলে মেনে নেব। ফেরাউন দেখুন, এটা যদি না করতে পারি তাহলে তো মানবে না। ডাক দিয়ে বলল, আমি রাজি আছি, আগামীকালকে এই নদীর পানিটা শুকিয়ে দিয়ে আবার ভরে দেখে দেব। কিন্তু যারা দেখতে চাইছো, যদি আমি নদীতে পানি যদি ভরিয়ে দিয়ে শুকিয়ে যদি দিই, তাহলে তাদেরকে আমি হত্যা করব, জবাই করে দেব। লোকেরা ভাবছে আমার ভয় থরথর করে কাঁপতে লাগলো, তুমি মেরে দিবে আমাদেরকে। বলে, এই লোকেরা আজকে চলে যায়, আগামীকালকে আমি বৈকাল বেলায় না, জোহরের সময় দুপুর বেলা আমি পানিটা শুকিয়ে দেখাবো। আমি তোমাদের কাছে সবাইকে নিয়ে যাব। সবাই মিলে ভাবছে আপনার রাজ দরবারে আছে। যাওয়ার আগে বলল, বাদশাহ নামদার, ও প্রজারা শুনে নাও, আজকে সন্ধ্যা থেকে গেলে সূর্য ডুবে যাওয়ার পর সকালবেলা সূর্য উদিত হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত, এই সারা রাতের মধ্যে আমার মিশরের মধ্যে কোনো মানুষ বাড়ি থেকে বেরোবে না। ঘর থেকে যদি রাত্রিবেলায় যারা বেরোবে তাদেরকে হত্যা করা হয়ে যাবে। হামান প্রচার করে দিল, সবাই ভয়ে বাড়িতে ঢুকে গেল, কেউ বেরোতে পারবে না। বাদশাহ নামদার রাত্রি 8টার দিকে ভাবছে আপনার বেশ অন্ধকার, ঘুটঘুটে রাত্রি হয়েছে। ওই সময় বাদশাহ ফেরাউন ডাক দিয়ে বলে, হামান রে, তোমাকে বাড়িতে থাকতে হবে, বাইরে বেরোতে পারবে না। হামান বলল, আমি বেরোবো না। হামানকে ফেরাউন বাড়িতে নিয়ে গিয়ে ঘরে ভরে দিয়ে বাহির থেকে তালা মেরে দিল। ফেরাউন বলল, সকালবেলা এসে তোমার ঘরের তালা আমি খুলে দেব।
সবাই ভাবছে আপনার বাড়িতে থেকে গেল, কেউ বেরোয় না। গভীর রাত্রিবেলায় রে বাবা ফেরাউন বেরিয়ে দেখছে ডান দিকে বাম দিকে কিছুটা তাকাতাকি করে দেখলো একটা মানুষ ভাবছে আনাগোনা শুনতে পাওয়া যায় না। ফেরাউন বুঝতে পেরেছে আর একটা লোক বেরোয়নি, সবাই ভয়ে বাড়িতে আছে। বেঈমান ফেরাউন ওই রাত্রিবেলায় গভীর রাত্রিবেলায় নীল দরিয়ার দিকে ভাবতে চলে গেল। ফেরাউন দিনের বেলা একটা গর্ত গুহা থেকে এসেছিল নীল দরিয়ায়। ওই নীল দরিয়ার গুহার ভিতরে গিয়ে বাবা ফেরাউন একাই ভাবছে সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছিল। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কাঁদে আর বলে, আল্লাহ ও মাওলা, আমি জানি তুমি আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা, তোমার ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। ও আল্লাহ, এটা আমার মনের তামান্না, মনের বাসনা। ওগো মাওলা, আমি দুনিয়ার বুকে খোদা দাবি করতে চাই, তাই তুমি আমাকে এই আগামী কালকে পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমাকে দুটো তুমি আমাকে শক্তি দিয়ে দাও। একবার যাহাতে বলবো পানিটা শুকিয়ে দাও, আর তুমি আল্লাহ চট করে নদীর পানিটা শুকিয়ে দেবাও। আবার যাহাতে বলবো আল্লাহ পানি নিয়ে এসে ভরপুর করে দাও, আবার তুমি পানি নিয়ে এসে ভরপুর করে দেবাও। ওগো মাওলা, এই দুটো কথা যদি তুমি আমাকে শক্তি দাও তাহলে আমি খোদা হতে পারবো না। খোদা বলে কেউ মানবে না। মালিক রে, খোদা দাবি করা এটা অন্যায়, এটা ভালো জানি। তুমি দুনিয়ার বুকে যা শাস্তি দিবা তা নয়, তুমি কবরে গিয়ে যা শাস্তি দিবা তা আমি মাথা পেতে মেনে নেব, আমি কিছু বলবো না। ওগো আল্লাহ, তোমার যা ইচ্ছা তাই করে তুমি শাস্তি দেবা, কিন্তু দুনিয়াতে একটু আমাকে বাদশাহ খোদা হতে তুমি আমাকে একটু হুকুম দিয়ে দাও। ওই নদীর পানি তুমি আমার হুকুম আমার দাবি করে দাও। ফেরাউন বাপজি আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদছিল। সঙ্গে সঙ্গে বাবা একটা মানুষ রূপ ধরে এসে বাবা হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরাউন সিজদায় পড়ে কাঁদেন। ফেরাউন এটা জানতো আমার আল্লাহ পৃথিবীর সব ইবাদতের চেয়ে বাবা মাথা নত করা সিজদা যখন আল্লাহকে করে, আমার আল্লাহ বলে আমি বড্ড খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। মাটিতে মাথা দিয়ে যখন সিজদা করে আল্লাহ দরবারে, তখন আল্লাহ বলে আমি আমার রহমতের যশে ডুব দিয়ে দিই। যে সিজদায় পড়ে কাঁদে আমি তার জীবনের গুনাহ সব মাফ করে দিয়ে তার দোয়া কবুল করে নিই। ফেরাউন এটা জানতো, তাই ফেরাউন বাপজি সিজদায় পড়ে কাঁদছে আল্লাহর কাছে। পিঠে যাহাতে হাত দিয়েছে, পিছায় কে রে? আই কে? পেছন থেকে তাকে দেখছে একটা অপরিচিত মানুষ। বলে তুই জানিস নি আমি বলি নাই যে বাড়ি থেকে বেরোলে হত্যা করা হবে? বলে বাদশাহ আমি আপনার প্রজা নয়, আমি ভিন দেশের মুসাফির। বলুন সুবহানাল্লাহ। আদৌ তো সে মুসাফির, ওর দেশের প্রজা নয়। ডাক দিয়ে বলল আমি যে এখানে সিজদায় করছি তো লোকে জানি নিবে, তুই জানি নিবি? বলে আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। হে বাদশাহ, আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। বলে কি? তাড়া করে বলছে, তাড়াতাড়ি করে বলবো। বলে হে বাদশাহ, আপনার বাড়িতে একটা মানুষ খায় পরে থাকে, তার বিনিময়ে আপনি টাকা নেন না, কিন্তু একদিন তাকে বললেন যে তুমি আমার অমুক কাজটা করবো, আর সে বললে আমি পারবো না, ইচ্ছা কিন্তু সে করলো না, সে লোকটাকে আপনি কি করবে? ফেরাউন বলে আয় বেয়াদব ভাই, এই সামান্য এটা জানতে এসেছো? তুমি জানো না? বলে না। বলে আমারই খাবে, আমার বাড়িতে থাকবে, আমারই পরবে পোশাক, আর আমি কাজ হুকুম করবার কাজ করবে না। আমার মন বলে তাকে নিয়ে সে নদীতে পানিতে ডুবে ডুবে মারবে। জিবরিল আলাইহিস সালাম পকেট থেকে একটা কাগজ কলম বের করে বললেন বাদশাহ একটু সহি করে দিন। সাথে হাতে বাবজি সিগনেচার সহি করে দিল। ও জানতে পারলো না যে সম্রাট জিবরিল আলাইহিস সালাম বাবজি
এ নিয়ে চলে গেল সহি করে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, ফেরাউন সকালবেলায় বাপজি আপনার এসে রাজ দরবারে বলে, কারা নীল দরিয়ার পানি শুকানো দেখতে চাও চলো, কিনা আমি শুকিয়ে দিব আবার ভরে দিব, যারা দেখতে চেয়েছে তাদেরকে হত্যা করব। ফেরাউন এটা মনে মনে ভাবছে, যদি পানি যদি না শুকায়, আল্লাহ যদি সে ক্ষমতা আমাকে না দেয়, ও তো সেজদায় পড়ে কেঁদেছে। ওদিক দিয়ে আসে ভাই মতিউর ভাই আর ইমদাদ ভাইকে বলছে, ভাই আপনারা একটু স্টেজে আসুন, ভাই মানুষ একজন দুজন করে আসছে, টাকা দিচ্ছে, আপনারা একটু সামনে আসুন। বাবজি আমি বলছিলাম, ফেরাউনের হুঙ্কার শুনে বাবজি যারা দেখতে চেয়েছিল তারা বলে, বাদশাহ আমরা কেউ আর দেখতে চাই না, আপনাকে নির্দ্বিধায় খোদা মিলে বাজবে। সবাই ভয়ে রাজি হয়ে গেল, বলে আমি আগামীকালকে খোদা দাবি করব। প্রজারা বললো, বাদশাহ আপনার সন্তান মুসা খুব সুন্দর, ওকে আগামীকাল নিয়ে আসবেন, আপনি খোদা দাবি করবেন, আমরা আপনার সন্তানকে দেখব। ফেরাউন মাঝে মাঝে বলতো, আমি ঠিক নিয়ে যাবো রাজদরবার। বাড়িতে এসে বললো, বিবে আগামীকাল সকালবেলা বের করে দিব, আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিব, আমি সকালবেলায় যাব, আগামীকাল খোদা দাবি করব। বলে তাই বলে, হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বাপজি হামাগুড়ি দিতে শিখেছে, সুন্দর করে মুসা নবী আলাইহিস সালামকে তার মা আসিয়া সাজিয়ে দিয়েছে। ফেরাউন কোলে করে নিয়ে মুসাকে নিয়ে বাড়িতে চলে গেল। রাজ দরবারে হাজার হাজার কয়েক লক্ষ বাপজি মানুষ, সবাই খোদা দাবি করবে, ফেরাউন কিভাবে সেটা দেখবে, প্রজারা খোদা বলে মানবে। মুসা আলাইহিস সালামকে পাশে বাপজি বসে রেখেছে। ফেরাউন শুধু বলেছে, আনা রব্বুকুমুল আলা। এই কথাটা কোরআন পাকে আল্লাহ লিখে দিয়েছেন ফেরাউনের, যাহাতে বলেছে আনা রব্বুকুমুল আলা, সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। ফেরাউন যে আল্লাহকে মানত না বাপজি তা নয়, আল্লাহ আছে এটা জানতো, তাই বলেছিল আনা রব্বুকুমুল আলা, সব খোদার চেয়ে আমি বড় খোদা, সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। যাহাতে বাপজি ওই কথাটা আপনারা বলেছেন, হাজার হাজার বাপজি আপনার লোকেদের মধ্যে থেকে বাবা মুসা আলাইহিস সালাম তার পাশে বসা ছিল। কিতাবে পাওয়া যায় ফেরাউনের মুখে বাপজি নাভি পর্যন্ত আপনার দাড়ি ছিল। ওই ফেরাউন দাড়িগুলোকে বাপজি মুক্তা দিয়ে বাপজি আপনার জোড়ে রাখতো, দামি দামি মুক্তা দিয়ে জোড়ে রাখতো, এত যত্ন করতো। যাহাতে বাপজি আপনার খোদা দাবি করেছে, সঙ্গে সঙ্গে বাবা মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। ঠাস করে ফেরাউনের বাবা বাম দিকের গালে একটা এমন জোরে থাপ্পড় মেরেছে, চর বসে দিয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন, ফেরাউন বাপজি রাজ দরবারে কয়েকবার বাপজি আপনার ঘুরে চলে বলুন আস্তাগফিরুল্লাহ। দেখবেন বাপজি মানুষের চুন হাগা হয়, মুরগি অনেক সময় এক একটা মুরগি বেঁচে যায়, ঠোর হারা হয়ে যায়। আমাদের দিকে বলে ঠোর হারা আর জ্ঞান থাকে না, পপকেরে ঘুরে খাবার খেতে দিলে এক ঠোকা মেরে 4-5 বার ঘুরে। ফেরাউন এইভাবে কয়েকবার ঘোরার পর বললে সর্বনাশ, বলে আয় জল্লাদের আয়, একে জবাই কর। লোকে সবাই অবাক যে খোদা দাবি করলো আর ওয়ারি ছিল কে চলবালো। আবার জল্লাদেরকে ফেরাউন সাথে হাতে বলছে কে জবাই করে দে। অমনি দুটো ছেলে দৌড়ে গিয়ে বললো, হে বাদশাহ, স্ত্রী আসিয়া, হে রানীমা, আপনার সন্তান মুসাকে মনে হয় এতক্ষণ হত্যা করে ফেললো। বলে কেন? বলে আপনার স্বামীকে চড় মেরেছে। কেন? ফেরাউন মাথাকে এইভাবে বাপজি ধরে আছে। আপনারা জানেন যে নমরুদ বলে বাপজি একটা বাদশা ছিল, গোটা পৃথিবীতে সেও আল্লাহ দাবি করেছিল। হযরত ইব্রাহিম
নবী আলাইহিস সালামের জামানায় একটা ন্যাংরা মশা বাপজি তার নাকের ভিতর থেকে মাথার মগজে বাসা বেঁধেছিল, ওকে কামড়াতো। সে সময় মিশরে নমরুদ যে দেশের বাদশা ছিল, সব বাপজি তার কবিরাজ ডাক্তার সব বাপজি ওষুধ ফেল সারে না। লাস্টে তার একটা বাপজি পূজা করলো বাদশা, ওই লোকটার হ্যান্ডিক্যাপ, ওর জুতিয়াটা একটু ব্যাকা টাইপের পা, তো জুতিয়াটা তো রুশিয়ে থাকে না, তো ওই হ্যান্ডিক্যাপ লোকটার পায়ের জুতিয়ে দিয়ে দুবারই মারেন ধীনি। এই জাহাতে মারেন ধীনি বলেছে, আর বাদশা বলে তুই আর জুতিয়া মারতে বলে আমার মাথায়, সাথে হাতে লোকটাকে বাপজি জবাই করে ফেললো না বলবো। কিন্তু যন্ত্রণা বাপজি কবে না। লাস্টে তখন বললো কিছু লোক, বাদশা সব দাওয়াই তো দিয়ে দেখলেন, সব ওষুধ দিয়ে কোনো কাজ হয়েছে না, তো লোকটা তো বারবার করে বলেছিল ন্যাংরা পায়ে জুতিয়ে দিয়ে মারতে, তোকে তো জবাই করে ফেলেছে, একটু দেখেন না কমে কিনা। বাদশা দেখলো, তাই তো মানুষ বিপদে যখন পড়ে, বাপ আগে দেখেন মানুষের শিউলি হতো, এখনো হয়। তো ওই কিছু লোক, জানি না আপনাদেরকে সব কথা ছিল কিনা, একটা লোক বলতো যে শিউলি ভালো হলে, যে সাদা সাদা বলে না যে শিউলি গালা, শিউলি বলেন তো নাকি, তো উনি বলতো যে লম্পর তেমনি করে হাত ধরতে হবে, কিংবা লম্পর যে হারিকেনে সব কালি থাকতো কাছে, ওই কালিকে নিয়ে মুখে মাখে ঘুরে বেড়াইতে হবে, তবেই কমবে। মানুষ বাপকে ভাবতে পারে ভালো হবে, অনেক ভালো ভালো ছেলে মেয়ে বাপকে কালি মাখে ঘুরে বেড়াইতে, কিন্তু কমতো না। তো মানুষ বিপদে পড়লে যা বলবে তাই শুনবে। তো লাস্টে ফেরাউন নমরুদ দেখলে তার উপায় নাই, বলে জুতিতে মারধিনি, এই জাহাতে বাপজি মারিয়েছে একবারই, তো যন্ত্রণা একটু হালকা কমেছে, আবার মারিয়েছে আরেকটু কমেছে, এভাবে মারতে 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 যখন বাপজি একবারে 101 বারই মারিয়েছে আর যন্ত্রণা কমে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। এই যে বাপজি আপনার এই নমরুদকে মারতে লাগলো শীতের বাড়ি 101 বাড়ি, এটি হলে বাপজি তার ওষুধ। কিন্তু সবসময় কামড়াতে না মশা, ঠিক একবারে যাহাতে মজমাতে বক্তব্য দিত, লোক জমে যেত, আর কুটুস করে ওকে তার ঢুকতে হয়তো, একটা ঢুকাইতে আছে ভিতরে, মগজে কামড়ি দিত, কারণ উনি বাপজির পাশে জুতিয়ে দাঁড়িয়ে থাকতো, কখন উঠবে ঠিক না। আবার 101 বাড়ি মারত, তখন থামতো। লাস্টে মারতে 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 বাপজি সেদিন এমন করে বেশি বাড়িয়েছে, হঠাৎ করে বাপজি মাথা চাঁদি ফাটিয়ে দেখছে ফুরুত করে ন্যাংরা মশা উড়ে চলে গেল। নমরুদের নয়, ফেরাউনের এমনই বাপজি মাথায় যন্ত্রণা, আসি এসে বাচ্চাকে কেড়ে নিয়েছে। মুসা নবীর মাও চলে এসে কাঁদছে, ডাক দিয়ে বলল, হে বাদশাহ নামদার, এ আমার সন্তান অবুঝ বাচ্চা ছেলে মহব্বত করে মারিয়েছে তোমাকে। বলে বিবি, মহব্বতের মান নয়, আল্লাহ নবী বলেছে এক একটা নবীর শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 4000 যুবকের শক্তি দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। এক একটা নবী দেহ দিয়ে দুই হাতে, দুনিয়ার 4000 যুবক। আমার মনে হয় 4000 যুবক যদি বাপজি একত্রিত হয়ে একাতলা বাড়িকে যদি বাপজি সেরকম ক্যাপাসিটিকে যদি বাইরে ঘাড়ে তুলে দিত, টানি তুলে ফেলবে, তাহলে এত শক্তি মহান রব্বুল আলামিন নবীকে দিয়েছিলেন। মুসা নবীর মা বলে, বিবিরে আমার মনে হচ্ছে গোটা পৃথিবী আমি অন্ধকার দেখছি, ঝাপসা হচ্ছে চোখ। লাস্টে তাকে পরীক্ষায় ফেলা হয়েছে। বাপজি আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসা জালসা। ওগো মা বোন, আপনাদের কাছে মাওলানা মতিউর ভাই আর হয়তো কমিটির মানুষ হতে যাচ্ছে, আপনারা যে যা পারবেন 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারবেন, মা গভীর রাত্রিবেলা একটু দানের হারটা একটু বাড়াবেন ইনশাআল্লাহ। মাওলানা মতিউর রহমান ভাই যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যে যা পারবেন ইনশাআল্লাহ, যেহেতু শেষ পর্যন্ত আমরা এই মাদ্রাসায় দান দিয়ে যাবো, বলুন ইনশাআল্লাহ। বাপজি রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 1টা বাজতে চললো। আমার পরে আর একজন ভালো বক্তা রয়েছে,
বাপজি ওনাকে যদি 10টা লোক যদি সামনে না পায় তাহলে ওনারও বাপজি কথা শুনতে ভালো লাগবে না, আর বেচারা কষ্ট পাবে। উনিও বলছিলেন যে ভাই আপনার পরে আর লোক আমি পাবো না, যেহেতু রাত্রে অনেক হয়ে যাচ্ছে। মানে ভাই ইনশাল্লাহ থাকবে কিছু মানুষ। তাই বাপজি আমি আপনাদের কাছে বেশিক্ষণ কষ্ট দিব না, প্রায় মিনিট 15 বাপজি আমি একটু দেখতে চাই, যদি কেউ শেষের বেলায়, অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ মারফত ভাইয়ের হাতে, যদি শেষের বেলায় বাপজি যার শেষ ভালো তার সব ভালো, বেশি নয় 500 খান করে টাকা বাপ কাছে না থাকলে একটু ওয়াদা করবে, 500 খান করে টাকা 10টা লোক যদি দেন ইনশাআল্লাহ জি অনেক টাকা হয়ে যাবে। ভাই একটু আসা, কাছে না থাকলে একটু ওয়াদা করবেন। দেখেন ভাই টাকাটা ধরে 100 টাকা একটু ভাই নাকি ভাই দিয়েছেন 100 টাকা, তার দানকে কবুল করুন। জি একটু আসা ভাই, মাশাআল্লাহ হরকতে বরকত হয়, একটু আসা। স্বামীর জন্য, স্বামীর নাম ইব্রাহিম, শহীদের হাত দিয়ে দিয়েছে। হাসেনা বেওয়া, হাসেনা বেওয়া, তার স্বামীর নামে, তার স্বামীর নাম ইব্রাহিম, ইব্রাহিম মৃত ইব্রাহিমের নামে, একথা তার স্বামীর নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার স্বামীর কবর আযাবকে তুমি মাফ করে দেবো। আল্লাহুম্মা আমিন। একটু আসি ভাই, একটু তাড়াতাড়ি আসি। মাশাআল্লাহ ময়না নামে দেখো বান্দি কোথায় গেছিল, বেটা ছিল ময়না নাম, বেটা ছিল আছে ময়নুদ্দিন, ওই আপনি আসেন তো ঠিক। এই ময়নুদ্দিন নামে দেখো বান্দা কোথায় গেছিল, নবী নাম শুনে দেখো 700 টাকা দিল। কত টাকা? 600 টাকা দিল। যে আশা থেকে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করি ওগো পাকবারে, মিজানেতে নেকি ফাদা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। সাহেব একটু গজল দেন। যাক ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, শেষে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো ভাই আসি, আর কি হবে না ভাই, 500 খান টাকা নাহলে 200 খান করে টাকা, একটু আসি। আর ইমদাদুল ভাইকে বলবো ভাই আমার পরের বক্তা যিনি মুফতি সাহেব চলে এসেছেন আলহামদুলিল্লাহ, মুস্তফা ভাইকে একটু রেডি হতে বলবে। এটাকে আলীনগর থেকে শাহজাহান ভাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তকবীর। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয়স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা গভীর রাত্রিবেলা যারা দিচ্ছে, যারা দিতে পারে না, ওগো মাওলা তুমি তাদের সকলকে আমাদের বিশ্বনবীর চেহারা না দেখে মওত দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা তোমার নবী বলেছে যত রাত্রি হয় তুমি আল্লাহ তত নাকি আসমানে নিচু আসমানে নেমে এসো। ওগো মাওলা তুমি সব দেখতে পাচ্ছ, আল্লাহ এই দানকারী দানকে তুমি কবুল করে নাও, যারা দিতে পারে না তুমি তাদেরকেও তুমি কবুল করে নাও বাপ। আর শেষের বেলায় কি হবে না বাপ, দিয়েছেন অনেকে, অনেকে হয়তো দিয়েছে 200 100। আর ইমদাদুল ভাই একটু কাউকে পাঠিয়ে দেন, বক্তাটা আসুক, একটু বসবে। হ্যাঁ মুস্তফা ভাই আপনি রেডি হয়ে ইনশাআল্লাহ একটু আসুন ভাই। আর কেউ নাই ভাই, ভাই দেখেন চানা হতে রাত্রি 1টা বাজছে, আর আসুক চানা আসুক। আর ওনাকে নিষেধ বসে না, পাশে বসো আপনি বলেন ভাই। আর কি হবে না ভাই, জি যার শেষ ভালো তার সব ভালো, দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। আর মা বোন, ওগো মা বোন আপনারা আসো ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসে, 200 100 করে ভাই। শেষের বেলায় আমরা ইনশাআল্লাহ একটু দিয়ে যাই। আর ইমানদারদেরকে আল্লাহ রাসূল আপনার খাজুর গাছে